पर चमके भारत नाम सुहागा। जय हो जय हो जय हो, जय 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 हो। আজকের দিনে শপথ গ্রহণ করেছিলেন সিঙ্গাপুরে স্বাধীন আজাদ হিন্দ সরকার, সর্বাধিপতি বা কমান্ডার ইন চিফ হিসেবে, সর্বাধিনায়ক বা কমান্ডার ইন চিফ হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার সাথে তার কাউন্সিল অফ মিনিস্টার্স এবং সমস্ত সচিবালয় সব তৈরি হয়েছিল। বিভিন্ন দেশে আজাদ হিন্দ ব্যাংক রেডি হয়ে গিয়েছিল। আজাদ হিন্দ সরকারের মুদ্রা, তাদের পতাকা সব প্রস্তুত ছিল। এবং আমি সবাইকে অনুরোধ করব যে খুবই সম্প্রতি এই আইএনএর ইতিহাস নিয়ে খুব ভালো ভালো কিছু বই বেরিয়েছে, লেখা বেরিয়েছে, যেগুলো আগে একটুখানি চাপা ছিল, মানুষ অতটা জানতে পারত না। সেই বইগুলো অধ্যয়ন করার মতন, পড়ার মতন। কিভাবে সেই সরকার গঠন হলো, কাদের দিয়ে সেই সৈন্যবাহিনী গঠন হলো, এমন কত মানুষ, কত তামিলনাড়ুর কত মানুষ যারা ওইসব অঞ্চলে, সাউথ ইস্ট এশিয়া, মালয়েশিয়া অঞ্চলে একসময় গিয়েছিলেন শ্রমিক হয়ে, মজুর হয়ে, কুলি হয়ে। তাদের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন যারা কখনো ভারতবর্ষকে দেখেনি, তেমন সব মানুষ কিভাবে যোগদান করেছিলেন দলে দলে এই বাহিনীতে। কত গরিব সাধারণ মানুষ যারা কখনো ভারতকে দেখেনি, তারা ভারতীয়, তাদের পূর্বপুরুষ ভারতীয়, কিন্তু সেই ভারত যাতে স্বাধীন হয় তাই জন্য তারা সর্বস্ব দিয়ে দিয়েছে আইএনএকে, নেতাজিকে। গরিব মা তার গরুটা নিয়ে এসেছে নেতাজির কাছে, বলছে যে এই সৈনিক ছেলেরা দুধ খাবে। এরকম বহু ইতিহাস, অজস্র। সবাইকে বলবো আমাদের কর্তব্য দেশের নাগরিক হিসেবে ইতিহাসের এই অধ্যায়গুলোকে ভালো করে জানা। যাই হোক, অনেক নেতাজি গবেষক এবং আইএনএর যারা গবেষক তারা দাবি করেন যে আজকের দিনটা, 21শে অক্টোবর দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হোক, 15ই আগস্ট না করে। এই দাবিটা খুব একটা অসঙ্গত নয়। 15ই আগস্ট নিয়ে আমার দু একটা প্রশ্ন আছে। প্রথম কথা হলো যে 18ই জুলাই সমস্ত কাগজপত্র, দলিল, দস্তাবেজ, সই সাবুদ রেডি হয়ে গিয়েছিল এবং এমনকি সেই মানচিত্র তো ভাগ করা, সিরিল র্যাডক্লিফকে ডেকে নিয়ে আসা, কোনটা ভারত হবে, কোনটা পাকিস্তান হবে, কিভাবে ট্রান্সফার অফ পপুলেশন হবে, সমস্ত খসড়া তৈরি হয়ে গিয়েছিল। অথচ 28 দিন পরে কেন উদযাপন হলো? 18ই জুলাই পরে পরেই কেন হলো না? কারণ লুইস মাউন্টব্যাটেন অনুরোধ করেছিলেন জওহরলাল নেহেরুকে 15ই আগস্ট যাতে ঘোষণা করা হয়, এবং নেহেরু তাতে সায় দিয়েছিলেন। আর লুইস মাউন্টব্যাটেনের ওই তারিখটা পছন্দ করার কারণ তার 2 বছর আগে ঠিক ওই দিনে জাপানের আত্মসমর্পণের বার্তা ইংরেজ প্রশাসনের কাছে পৌঁছেছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ অফিসিয়ালি শেষ হয়েছিল। সেইটাই উদযাপন করতে, সেই দিনটাকে স্মরণীয় করে রাখতে, যাতে ভারতীয়দেরও মনে থাকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেদিন শেষ হয়েছিল, মিত্রশক্তি জয়ী হয়েছিল, জাপান হেরেছিল, মানে আইএনএও পারেনি, নেতাজি সুভাষচন্দ্র শেষ পর্যন্ত ভারতে ঢুকতে পারেননি, তারও একটা উদযাপন এই 15ই আগস্ট।
सबके दिल में प्रीत बसाए तेरी मीठी वाणी हर सूबे के रहने वाले हर मजहब के प्राणी सब भेद और फर्क मिटा के सब गोद में तेरी आके ढूंढे प्रेम की भाला सूरज बनकर जग पर चमके भारत नाम सुहागा जय हो जय हो जय हो जय 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 हो। আমার প্রশ্ন এবার এখান থেকে আরেকটা আসে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে তখন তো মোটামুটি সবাই জেনে গেছে যে ইংরেজ আর বেশি দিন ভারতে থাকতে পারবে না, সম্ভব নয়, অর্থনৈতিকভাবেই পারবে না, রাজনৈতিকভাবে পারবে না, বুঝে গেছে। এমনি এমনি মানে যে কোনো না কোনোভাবে ইংরেজকে চলে যেতেই হতো। তাহলে স্বেচ্ছায় চলে যাওয়া, ক্ষমতা হস্তান্তর করে, আর আইনের কাছে হেরে বেরিয়ে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ, মানহানির ব্যাপার হতে পারে, কিন্তু লোকহানি খুব একটা নয় কিন্তু। কারণ আইএনএ যাদের সাথে লড়াই করছিল অর্থাৎ ব্রিটিশ আর্মি, ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, তারা প্রায় সবাই ভারতীয়, অর্থাৎ ভারতীয়রাই ভারতীয়দের সাথে যুদ্ধ করছিল। তাহলে লোকক্ষয়ের খুব একটা প্রশ্ন নেই, মানে মূল্যবান সাদা চামড়া, সুন্দর সুদর্শন সাদা চামড়ার খুব একটা মৃত্যু হচ্ছিল বা হতে পারত, তেমন খুব একটা সম্ভাবনা ছিল না। তাহলে নিজেরা স্বেচ্ছায় চলে যাওয়া এবং নেতাজির প্রবেশ এবং ইংরেজদের বেরিয়ে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য কি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটা খুব তাড়া দেখেছি আমরা 1947, 1946 এই সময়তে যে করে হোক ভারতটা ছাড়তে হবে, এদের হাতে ক্ষমতাটা দিয়ে মাউন্ট ব্যাটেন এবং ইংরেজ প্রশাসনের মধ্যে আমরা প্রচণ্ড তাড়া দেখেছি। যেরকম তাড়া দিয়ে র্যাডক্লিফকে নিয়ে আসা হলো, যিনি ম্যাপের কিছু বোঝেন না, তাকে দিয়ে ম্যাপ তৈরি করানো হলো। যিনি ভারতবর্ষ কিছু জানেন না, কোনোদিন ভারতবর্ষে ঘোরেননি, ভারতবর্ষ নিয়ে পড়াশোনা করেননি, তিনি একজন ব্যারিস্টার। এত কাণ্ড, এত তাড়াহুড়ো করা হচ্ছে। দিল্লিতেই বসে থাকলেন তিনি কোনোদিন বাংলায় বা পাঞ্জাবে গেলেন না, যেখান থেকে কাটাকুটিটা হবে। এত তাড়াহুড়ো, যেন একটা ভূতের ভয়, যেন তাড়া করেছে কেউ যেন পেছনে, যেন একটা মরিয়া, যেভাবে হোক ব্যাপারটা ঘটিয়ে ফেলতে হবে, যেভাবে হোক যেন ওই মানুষটা ভারতে ঢুকতে না পারেন, তেমন যেন একটা তাড়া।